হাতুড়ির আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ময়নাগুড়ি ব্লকের সাপচিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট দমহনি সরকারপাড়া এলাকায় রবিবার বিকেলে আনুমানিক 3টে নাগাদ ঘটনাটি ঘটে। জানা যায় 44 বছর বয়সের লক্ষ্মীকান্ত রায়ের মাথায় হাতুড়ির আঘাতে রক্তাক্ত গুরুতর জখম করে মৃত্যু লক্ষ্মীকান্ত রায়ের সৎ ভাই ও 2 ভাস্তা মিলে। পরবর্তীতে পরিবারের লোকজন ছুটে এসে অজ্ঞাত লক্ষ্মীকান্ত রায়কে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে। ঘটনার সূত্রে জানা যায় মৃত লক্ষ্মীকান্ত রায়ের সৎ মায়ের ভাই দিগেন রায় ও 2 ভাস্তা প্রণব রায় এবং সঞ্জিত রায় মিলে মৃত লক্ষ্মীকান্ত রায়ের সঙ্গে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়ে ঝামেলার সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি খুনাখুনিতে রূপান্তরিত হয়। মৃত লক্ষ্মীকান্ত রায়ের স্ত্রী নমিতা রায়ের অভিযোগ, বহুদিন থেকেই আমার স্বামীর সঙ্গে আমার স্বামীর সৎ মায়ের ভাই দিগেন রায়ের পরিবারের সঙ্গে রেষারেষি। তিনি আরও জানিয়েছেন দীগেন রায় ও তার 2 পুত্র প্রণব রায় এবং সঞ্জিত রায় মিলে হাতুড়ি দিয়ে আমার স্বামীকে আঘাত করে খুন করেছে। সেই সঙ্গে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে দিগেন রায় ও তার পরিবারের সদস্যরা পলাতক। এই বিষয়ে কে কি বলেন শুনেন। হয় আমি তখন বাড়িতে ছিলাম না, তো ভাই ফোন করলো আমাকে। মা আর ভাই চিল্লাচ্ছে, কথা বলতে পারতেছে না। তো আমি তখন ময়নাগুড়ি থেকে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখতেছি যে বাবাকে এইখানে ফেলায় রাখছে সবাই মিলে, মেরে টেরে ওরা। তো তারপর টোটো আসলো, টোটোতে করে তখন সেই মুহূর্তে গাড়ি পাওয়া যাচ্ছে না। তারপর তো আগেই মনে হয় ছিল না বাবা, তোমার ছিল না? অনেক ছিল। তারপর কি করলেন? তারপর হসপিটালে নিয়ে গেলাম। ওইখানে খুঁটি কাটছে, আমার স্বামী শুধু বলছে বলে খুঁটিটা আর একটু এদিকে গাড়িলে ভালো হইতো, ওই কথাটা শুধু বলছে। তারপরে ওকে এক মাথায় একদম একটা হাতুড়ি দিয়ে মার দিয়ে একদম ফালা দিয়ে ওইখানে ডেট করে দিয়েছে। আর কিছু বলার সাহস পায়নি, ও কিছু বলে নাই। মানে সীমানা নিয়ে কেচালো ছিল নাকি? কেচালো কিছু হয় না, শুধু আমার স্বামী বলছে বলে খুঁটিটা আর একটু এদিকে গাড়, ওই কথাটা শুধু বলছে, আর কিছুই বলে নাই। ওরা প্ল্যান করছে আমার স্বামীকে মারার জন্য, অনেকদিন থেকে আমার উপর ঝগড়া নিয়ে করে আমার স্বামীকে মারার জন্য প্ল্যান করে। ওরা কারা কারা মারছিল? ওই যে পাশের বাড়ি, ওরা আমাদের কেউ না, ওরা শত্রু। আমার স্বামীকে মেরে ফেলছে। কি কি নামগুলো বলেন? প্রণব, সঞ্জিত, দিগেন, পূর্ণিমা, ওরা 4 জন ছিল। ওরা 2 ভাই আর স্বামী স্ত্রী, ওরা প্ল্যান করে আমাদেরকে মারছে, আমার স্বামীকে মেরে ফেললো। ওরা দাঁড়ায় দেখেছিল, তাও আটকায় নাই। আর ভাইস্তা গিলা আরো ছিল 2 জন, ওরা দেখেছিল। কখন হয়েছিল ঘটনাটা? আমারও তো মনে নাই, ও শুধু খাওয়া দাওয়া করে শুধু উঠলো 3টা 3:30 হবে মনে হয়। আর আমি শুধু খেতে বসি, ও খাওয়া দাওয়া করে উঠলো। তারা ভাইস্তা 2টাকে দেখাইতে নিয়ে গেলো, ভাইস্তা দেখো তো এখানে খুঁটিটা গাঁথতেছে ওরা, আর একটু এদিকে গালে ভালো হয়তো। শুধু ওই কথাটাই বলছে। ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওইখানে ও দাঁড়াইছিল, আর ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওকে হাতুড়িটা দিয়ে মাথায় একদম এমন একটা পিটানি দিচ্ছে, ওইদিকে পড়ে ওইদিকে শেষ একদম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ওদের সম্পূর্ণ পরিবারটা শাস্তি হোক, ফাঁসি হোক। আর আমরা কি করে খাবো? আমার স্বামী একা কাজ করে, আমার 3টা ছেলে মেয়ে আছে, কি করে খাওয়াবো? ছোটদা বলছিল যে এইখান থেকে খুঁটিটা একটু সরাই গা। কাদেরকে বলছিল? ওই ভাস্তা 2টাকে। কি নাম? সঞ্জিত রায়, প্রণব রায়। আচ্ছা, তারপরে ও আর কিছু কথা বলেনি বলে আবার 2 ভাস্তা ছিল। ওই ভাস্তা 2টা থাকা সত্ত্বেও আসছে ওরা। আসার পরে বৌদিও সামনে আসে, বৌদির সামনে ওকে ফালাই দিছে, মানে হাতুড় দিয়ে একদম মাথায় এখন কোথায় দিছে, একবারে শেষ। আচ্ছা, একবারে ডেট। আপনার কি হয় উনি? আমার বৌদি দাদা, মানে যে মার্ডার হয়েছে সে দাদা হয়? দাদা, হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা এখন শাস্তি চাচ্ছি। এই পরিবারটা কি হবে এখন? 2 ছেলে আছে, 2 ছেলে 1 মেয়ে যুবক, এখন কি হবে এই পরিবারে? আচ্ছা, আপনার নাম? আমার নাম অনিতা রায়।